সারা রাত ঘুমানোর পরেও সকালে আপনার শরীর কি পাথরের মতো ভারী মনে হয়? হাত পায়ে কি সারাক্ষণ একটা অদ্ভুত অবসাদ লেগেই থাকে? তাহলে সাবধান, এটা কোনো সাধারণ ক্লান্তি নয়। আপনার অজান্তেই শরীরে দানা বাঁধছে এক ভয়ঙ্কর নীরব ঘাতক। ডাক্তাররা যা গোপন রাখেন, আজ সেই মারাত্মক সত্য ফাঁস। আপনার 40, 50 বা 70 বছর বয়সও হলেও মাত্র দুটি জিনিস, হ্যাঁ, কেবল দুটি অতি সাধারণ সস্তর উপাদান আপনার শরীরকে 25 বছরের যুবক বা যুবতীর মতো শক্তিশালী করে তুলবে। কোনো দামি ওষুধ বা চিকিৎসা নয়। আপনার রান্নাঘরের এই গোপন অস্ত্রই সমস্ত দুর্বলতা ও পুরনো রোগকে শিকড় থেকে উপড়ে ফেলবে। স্ক্রিপ্টের মূল অংশ। নমস্কার বন্ধুগণ, ডেইলি হেলথ আপডেটের ইতিহাসে আজকের এই ভিডিওটি হলো এক মাইল ফলক। কারণ আজ আমরা এমন একটি স্বাস্থ্য বিস্ফোরণের পর্দাফাঁস করতে চলেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু বহু বিশেষজ্ঞ আপনাকে জানতে দিতে চান না। আমি আশা করি আপনারা ভালো আছেন, কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ভালো আছেন? একবার বুক ঠুকে বলুন তো, আপনার কি এমনটা হয় না যে রাতে পর্যাপ্ত 8 ঘন্টা বিছানায় কাটানোর পরেও সকালে যখন চোখ খোলে তখন শরীরটা মনে হয় যেন 1000 বছরের পুরনো জং ধরা কোনো লোহার কফিন? একটা অবিশ্বাস্য ক্লান্তি যেন গোটা শরীরটাকে আষ্টপিষ্টে বেঁধে রেখেছে। মনে হয় যেন সারা রাত ধরে কোনো কঠিন পরিশ্রমের কাজ করেছেন, অথচ এক বিন্দু আরামের চিহ্ন নেই। হাত পাগুলো যেন সীসার মতো ভারী হয়ে আছে, আর সমস্ত জীবনী শক্তি যেন নিংড়ে নেওয়া হয়েছে। বিছানা ছেড়ে ওঠার ইচ্ছেটাই যেন মরে গেছে। মনে হয় যেন টেনে হিঁচড়ে দিন শুরু করতে হচ্ছে। সাবধান, এর চেয়েও মারাত্মক উপসর্গগুলো কি আপনার সঙ্গে ঘটছে? সারা শরীরে কি একটা হালকা কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণার অনুভব, গাঁটে গাঁটে আড়ষ্টতা বা অসহ্য খিঁচুনি লেগেই থাকে, যার জন্য আপনার মেজাজটা সারাক্ষণ আগুন হয়ে থাকে? নাকি আপনি কি মাত্রাতিরিক্ত দুর্বলতায় ধুঁকছেন? মনে হয় যেন শরীরের ব্যাটারি পুরোপুরি ফুরিয়ে গেছে, কোনো কাজ করার সামান্যতম ইচ্ছেও আর অবশিষ্ট নেই। এমনকি শুধু বসে থাকলেও ক্লান্তিতে মাথা ঝিমঝিম করে। নাকি মাঝে মাঝেই আপনার হাত বা পা হঠাৎ জীবন মৃত হয়ে যায়, যেন সেগুলোর মধ্যে দিয়ে সমস্ত অনুভূতি হঠাৎ উধাও হয়ে গেছে? অথবা আপনার হাতে বা পায়ে শুরু হয় সেই ভয়ঙ্কর 1000 পিন ফোটার মতো ঝিনঝিনানি, যার ফলে চলাফেরা করাই যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়? আপনার পেশিগুলিতে কি সবসময় একটা পাথরের মতো কঠোরতা, ব্যথা বা যন্ত্রণাদায়ক টাইটনেস অনুভব করেন? যদি এই সমস্ত ভয়াবহ শারীরিক সংকেত আপনার সাথে মিলে যায়, তবে এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে যদি আপনি এটিকে সাধারণ ক্লান্তি বা সামান্য কাজের চাপ ভেবে উড়িয়ে দেন। না, এগুলি সাধারণ কিছু নয়। এগুলি আপনার শরীরের ভেতরে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা এক গভীর নীরব সমস্যার চূড়ান্ত সতর্কবার্তা, যা আপনার জীবনী শক্তিকে তিলে তিলে গ্রাস করছে এবং আপনাকে ঠেলে দিচ্ছে দুরারোগ্য ব্যাধির গহ্বরে। আপনি হয়তো জানেনও না আপনার শরীরের ভেতরের যন্ত্রপাতিতে কতটা ভয়াবহ ক্ষতি হতে চলেছে, কিন্তু মহাবিপদের মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট সুখবর। এই সমস্ত সমস্যা দূর করার জন্য আপনাকে কোনো বিশাল অঙ্কের দামি চিকিৎসার পেছনে টাকা ঢালতে হবে না, বা কোনো জটিল দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতিও মেনে চলতে হবে না, যা শুধু পকেট ফাঁকা করবে। বিশ্বাস করুন বা না করুন, আপনার রান্নাঘরে আপনার হাতের নাগালে রাখা মাত্র দুটি, হ্যাঁ, মাত্র দুটি অত্যন্ত সাধারণ এবং জলখাবার দামের জিনিস আপনার দুর্বল শরীরকে আবার লোহার মতো শক্তিশালী, সম্পূর্ণ সুস্থ এবং বিস্ফোরণের মতো এনার্জিতে ভরপুর করে তুলতে পারে। এই দুটি জিনিসের সবচেয়ে বড় বিস্ময়কর বৈশিষ্ট্য হল, এগুলো কোনো বিদেশি ল্যাবরেটরিতে তৈরি রাসায়নিক বিষযুক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার ওষুধ নয়, বা কোনো লক্ষ লক্ষ টাকার দুর্লভ আয়ুর্বেদিক ভেষজও নয় যা বাজারে খুঁজে পাওয়া দুঃসাধ্য। বরং এগুলো এমন জিনিস যা প্রতিটি বাঙালি বাড়িতেই অতি সহজে পাওয়া যায় এবং বাজার থেকে প্রায় বিনামূল্যে কেনা যেতে পারে। এদের মধ্যে যে অলৌকিক গুণাবলী লুকিয়ে আছে তা কোনো মহাজাগতিক চমৎকার ঔষধির চেয়ে কোনো অংশেই কম নয়। এরা আপনার শরীরকে ভেতর থেকে পুনর্জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। আপনার বয়স 40, 50, 60 বা এমনকি 70 বছর পার হলেও এই দুটি জিনিস একসঙ্গে কাজ করে আপনার শরীরে সেই হারিয়ে যাওয়া দুরন্ত শক্তি, সেই অদম্য উদ্যম এবং চুম্বকের মতো চনমনে ভাব ফিরিয়ে আনতে পারে, যা আপনি হয়তো 25 থেকে 30 বছর বয়সে শেষবার অনুভব করেছিলেন। এটা কোনো জাদু নয়, এটা হলো প্রকৃতির গোপন রহস্য। বন্ধুরা, এই বিপ্লবী তথ্যটা আপনার কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আগুন ধরিয়ে দিয়ে জানান। আর তার আগে আপনাদের কাছে আমার একটি জরুরি অনুরোধ, এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেই শহরের নাম কমেন্টে লিখতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য
আমাদের আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য আনতে চরমভাবে উৎসাহিত করে। এবার চলুন সেই মহাসত্য ফাঁস করা যাক। এই ঘরোয়া টোটকাটি আপনার ডাইজেশন সিস্টেমের ভিত শক্ত করে দেবে এবং শরীরের প্রতিটি দুর্বল অংশে নতুন করে বিদ্যুৎ শক্তি পৌঁছে দেবে। এটি আপনার শরীরকে এমনভাবে ট্রান্সফর্ম করে তুলবে যা আপনি সকাল থেকে রাত পর্যন্ত একেবারে অ্যাক্টিভ, বোম, সতেজ এবং ক্লান্তিহীন কর্মঠ থাকতে পারবেন। যদি আপনি এই দুটি জিনিস রোজ সঠিক নিয়মের গোপন কোড মেনে খাওয়া শুরু করেন, তবে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা পুরনো রোগগুলো পালিয়ে যেতে শুরু করবে। আপনার রক্তে এবং কোষের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনা, সেই ক্ষতিকারক টক্সিন বা বিষাক্ত উপাদানগুলিও স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হতে থাকবে। শরীরের যে অংশগুলি দুর্বল হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছিল, সেখানেও আবার নতুন করে তাগিদ এবং প্রাণ স্পন্দন ফিরে আসবে। পাশাপাশি আপনার শরীরে যে সমস্ত ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চরম অভাব সৃষ্টি হয়েছে, সেটাও ধীরে ধীরে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণরূপে পূরণ হতে শুরু করবে। এবার প্রশ্ন হলো, এই দুটি জিনিস আসলে কি কি? এই জীবনদায়ী উপাদানগুলো কিভাবে খেতে হবে, কখন খেতে হবে এবং কতটা পরিমাণে গ্রহণ করা আপনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাবে? এই সমস্ত কিছু সম্পূর্ণ, বিস্তারিত এবং গোপন তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তাই এক মুহূর্ত চোখের আড়াল না করে শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন, কারণ এরপর আমি খুব সহজ কিন্তু ভয়ঙ্কর বিস্তারিতভাবে জানাবো যে এই দুটি জিনিসের সাহায্যে আপনি আপনার স্বাস্থ্যকে আবার কিভাবে অটুট এবং অবিশ্বাস্য এনার্জেটিক করে তুলতে পারেন। তো আর দেরি না করে কথা বলি প্রথম অলৌকিক জিনিসটি নিয়ে এবং জেনে নিই সেটি সঠিক ব্যবহারের সেই গোপন ফর্মুলা। প্রথম জিনিসটি হলো চীনাবাদাম। জি হ্যাঁ, সেই অতি সাধারণ চীনাবাদাম বা পিনাট, যাকে আমরা চীনাবাদাম বা সাধারণ বাদাম বলে হেসে উড়িয়ে দিই। এটি একটি অত্যন্ত সাধারণ কিন্তু পুষ্টিতে ভরপুর এক সোনার খনি। এটি আপনি বাজারে নানা রকম আকার ও রঙের সহজেই পেয়ে যাবেন। যখনই চীনাবাদাম কিনবেন, চেষ্টা করবেন যেন ছোট দানার চীনাবাদাম কেনেন, কারণ ছোট আকারের চীনাবাদামে জীবনী শক্তি বা পুষ্টিগুণ সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী বলে গোপন স্বাস্থ্যশাস্ত্র মনে করে। আপনি হয়তো ভাবছেন, চীনাবাদাম তো একটা সস্তা এবং সাধারণ জিনিস, এতে এমন কি বিস্ফোরক থাকতে পারে? কিন্তু আপনি জেনে আকাশ থেকে পড়বেন, যেতে থাকা পুষ্টিগুণ বাদাম, আখরোট ও কাজুর মতো দামি ড্রাই ফ্রুটস থেকেও কয়েক গুণ বেশি হয়। যদি আপনি সঠিক নিয়ম, সঠিক সময় এবং সঠিক পরিমাণে সেবন করার আসল কিশোর শিখে যান, তবে এটি আপনার জন্য কোনো শক্তিবর্ধক মহাজাগতিক টনিকের চেয়ে কোনো অংশেই কম কার্যকরী হবে না। শুরু হতে চলেছে সেই গোপন রহস্যের উন্মোচন। চোখ রাখুন। এবার চলুন অন্ধকারে থাকা সেই সত্য উন্মোচন করা যাক এবং বুঝে নেওয়া যাক কেন এই সাধারণ চীনাবাদাম আপনার শরীরের জন্য একটি জীবন রক্ষাকারী ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। প্রথমেই আসি মানবদেহের মূল কাঠামো অর্থাৎ হাড়ের সুরক্ষার কথায়। আপনার শরীরে যদি সব সময় হাঁটুতে অদ্ভুত ব্যথা, পিঠে অসহ্য টান বা দাঁত দুর্বল হয়ে নড়তে থাকে, তবে এটি কোনো সাধারণ বার্ধক্যের লক্ষণ নয়। এটি আপনার শরীর দ্বারা পাঠানো একটি চূড়ান্ত এসওএস সংকেত যে আপনার হাড়ের ক্যালসিয়ামের মজুদ ভাণ্ডার প্রায় শূন্য। আপনি জানলে অবাক হবেন, চীনাবাদামে প্রকৃতি সরাসরি আপনার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম ভরে দিয়েছে, যা আপনার হাড়কে আবার ইস্পাতের মতো মজবুত করতে সাহায্য করে। কিন্তু এখানেই শেষ নয়, এর আসল জাদুকরী ক্ষমতা লুকিয়ে আছে অন্য এক খনিজ উপাদানে। চীনাবাদামে রয়েছে বিপুল পরিমাণে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম একটি চুপিসারে কাজ করা হিরো। এটি ছাড়া আপনি যতই ক্যালসিয়াম খান না কেন, শরীর তাকে সঠিকভাবে শোষণই করতে পারবে না। অর্থাৎ চীনাবাদাম খেলে একই সঙ্গে আপনার ক্যালসিয়ামের অভাব এবং সেই ক্যালসিয়ামকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় ম্যাগনেসিয়ামের অভাবও পূরণ হয়ে যায়। আপনাকে আর আলাদা করে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট কেনার জন্য টাকা খরচ করতে হবে না। এই ম্যাগনেসিয়াম শুধু হাড়ের জন্যই নয়, আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং নিউরনের জন্য একটি অপরিহার্য জ্বালানি। আমাদের মস্তিষ্ক শরীরের বিভিন্ন অংশে যে দ্রুত বার্তা বা সংকেত পাঠায়, সেগুলোকে শক্তিশালী এবং সক্রিয় রাখতে ম্যাগনেসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। এই কারণেই চীনাবাদাম সেবন স্নায়ুর সেই দুর্বলতা, নিউরনে রক্ত চলাচলে বাধা বা পায়ের শিরা ফুলে যাওয়ার মতো কষ্টদায়ক সমস্যা যেমন ভ্যারিকোজ ভেন্সের মতো জটিল পরিস্থিতিতেও বিস্ময়করভাবে কার্যকর বলে প্রমাণিত। যদি আপনার শরীরে রক্তের চরম অভাব থাকে, অর্থাৎ আপনি অ্যানিমিয়ার মতো জীবন দুর্বিষহ করে তোলা সমস্যায় ভোগেন, তবে জেনে রাখুন চীনাবাদাম আপনার জন্য প্রকৃতির দেওয়া এক টনিক। যখন আপনার হাত পা হঠাৎ অবশ হয়ে যায়, স্নায়ুতে অনবরত টান ধরে
মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভূত হয় বা হাঁটার সময় সেই পরিচিত ঝিনঝিনানি বা টাট আসা শুরু হয়, তখন বুঝতে হবে আপনার নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও যদি আপনার হাত নিজে থেকেই কাঁপতে শুরু করে, কিছু তোলার সময় নিয়ন্ত্রণ হারাতে থাকেন, সামান্য বিষয়ও ভুলে যান, চুল অস্বাভাবিক দ্রুত হারে পড়তে শুরু করেছে বা চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমছে, এই সমস্তগুলি একসঙ্গে ইঙ্গিত করে যে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের একটি মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। চীনাবাদামে থাকা ভিটামিন B6, B1 এবং বিশেষভাবে ভিটামিন ই এই সমস্ত ধ্বংসাত্মক লক্ষণের সঙ্গে সরাসরি লড়াই করতে সাহায্য করে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পরিবেশের দূষণ এবং শরীরের ভেতরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালসকে ধরে ধ্বংস করে। ফলস্বরূপ এটি আপনার ত্বকের বলিরেখা, অনাকাঙ্ক্ষিত দাগ, ব্রণ দূর করে এবং কোষগুলোকে ভেতর থেকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। তাই ছাড়াও চীনাবাদামে জিঙ্ক, ফাইবার, আয়রন, পটাশিয়াম এবং শরীরের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিনের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানও প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই সমস্ত উপাদান সম্মিলিতভাবে আপনার শরীরের আভ্যন্তরীণ কার্যকলাপকে স্বাভাবিক রাখে এবং আপনার হজম প্রক্রিয়াকে একটি শক্তিশালী ইঞ্জিনে রূপান্তরিত করে তোলে। যদি আপনার হজম মারাত্মক দুর্বল হয়, খাবার ঠিকমতো হজম না হয়, গ্যাস বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তবে চীনাবাদাম আপনার জন্য কোনো দামি ওষুধ নয়, বরং একটি কার্যকরী ঘরোয়া অস্ত্র। এবার আমরা জানব যে চীনাবাদাম কখন, কতটা পরিমাণে এবং কিভাবে খাওয়া উচিত, যার ফলে এর সর্বোচ্চ উপকারিতা আপনি পেতে পারেন। তবে তার আগে আমি আপনাদের দ্বিতীয় জিনিসটি সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ তথ্য দেব যা চীনাবাদামের সঙ্গে মিশে আপনার শরীরকে দ্বিগুণ, এমনকি 3 গুণ শক্তি এনে দেওয়ার ক্ষমতা রাখে। এই দুটির সংমিশ্রণ একটি শক্তিশালী জোট। এই দ্বিতীয় জিনিসটি কোনো অদ্ভুত গ্রহের বা খুব দামি উপাদান নয়, বরং এটি আপনার বাড়ির রান্নাঘরে সহজেই প্রায় প্রতিটি বাঙালি পরিবারে পাওয়া যায় এমন একটি দৈনন্দিন ব্যবহৃত কিন্তু অত্যন্ত কার্যকরী এবং বিস্ময়কর জিনিস, আর তা হল কিশমিশ। জি হ্যাঁ, সেই সাধারণ কিশমিশ যাকে বেশিরভাগ মানুষ শুধু মিষ্টিমুখ করার বা পায়েসে দেওয়ার একটি সাধারণ ড্রাই ফ্রুট মনে করে। তবে এরও আবার প্রকারভেদ আছে, যার মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা। কিছু কিশমিশ গাঢ় বাদামি বা কালো রঙের হয়, যা আকারে কিছুটা বড় এবং দামে সামান্য বেশি হয়। অনেকে সেটাকে মুনাক্কা নামে চেনেন, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আপনার কাছে যদি সাধারণ হলুদ বা হালকা সোনালি বাদামি কিশমিশও থাকে, তবে আপনি সেটাকেই সঠিক উপায়ে এবং নিয়মিতভাবে খাওয়া শুরু করুন। এটাও আপনার শরীরের জন্য কোনো দামি বিদেশি ভেষজের চেয়ে কার্যকারিতায় এক চুলো কম হবে না। সঠিক পরিমাণ এবং সঠিক খাবার পদ্ধতি কি হবে, আমি আপনাদের একটু পরেই অবিশ্বাস্য বিস্তারিতভাবে জানাবো। তবে তার আগে এটা ভালোভাবে বোঝা দরকার যে এই আপাতদৃষ্টিতে ছোট জিনিসটির মধ্যে কি কি দুর্দান্ত ঔষধি গুণ লুকিয়ে আছে। আপনি যদি বারবার মানসিক টেনশনে ভোগেন, আপনার মস্তিষ্কে ক্রমাগত একটি অসহ্য চাপ থাকে, ছোটখাটো বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা করতে থাকেন এবং ধীরে ধীরে এটি বাড়তে বাড়তে আপনার অস্থিরতা বা অ্যাংজাইটি অনুভব করায়, সাথে রাতের ঘুমও নষ্ট হতে থাকে, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার শরীরের হরমোনের সূক্ষ্ম ভারসাম্য বিঘ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে কিশমিশ আপনার জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত দ্রুত কার্যকরী সমাধান হতে পারে। কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য একটি সোনালী খনিজ বলে মনে করা হয়। যদি আপনি প্রতিদিন সঠিক উপায়ে কিশমিশ খান, তবে আপনার হৃৎস্পন্দন স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে এবং আপনি হার্ট সম্পর্কিত অনেক ভয়াবহ রোগ থেকে নিজেকে বাঁচাতে পারেন। কিশমিশ এমন একটি প্রাকৃতিক উপহার যা ধীরে ধীরে শরীরে দুর্বলতার মূল কারণ অর্থাৎ পুষ্টির অভাবকে শিকড় থেকে পূরণ করে। এবার আমরা জানব যে কিশমিশ এবং চীনাবাদামকে কিভাবে একত্রিত করে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী টনিক তৈরি করা যায়। চোখ রাখুন পরবর্তী অংশে। এবার আমরা কথা বলবো সেই দীর্ঘদিনের যন্ত্রণা নিয়ে, যা প্রায় প্রতিটি বাড়িতেই চুপিসারে রাজত্ব করে, আর তা হল কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। যাদের বারবার পেট পরিষ্কার না হওয়ার সমস্যা থাকে বা রোজ সকালে বাথরুমের দরজা বন্ধ করে অসহ্য কষ্টের সম্মুখীন হতে হয়, তাদের জন্য কিশমিশ হল প্রকৃতির দেওয়া এক রামবাণ চিকিৎসার চেয়েও কোনো অংশে কম নয়। কিশমিশ শুধু আপনার হজম শক্তিকেই উন্নত করে না, বরং এর প্রাকৃতিক মিষ্টতা একে একটি সুস্বাদু ঔষধে পরিণত করে। আপনি কি জানেন
কিশমিশে থাকা প্রাকৃতিক ফাইবার একটি স্পঞ্জের মতো কাজ করে, যা অন্ত্রের ভেতরে জমে থাকা সমস্ত নোংরা আবর্জনা বা বর্জ্য পদার্থকে টেনে বের করে আনে। ফলে পেট পরিষ্কার হয় স্বচ্ছন্দ এবং আরামদায়ক উপায়ে। যদি আপনার পেটে প্রায়ই ভয়ঙ্কর গ্যাস তৈরি হয়, যার ফলে পেট ফুলে যায়, ভারী লাগে, বুকে জ্বালা করে, বা কখনো কখনো সেই গ্যাসের চাপ এতটাই বাড়ে যে মাড়ি ও দাঁত পর্যন্ত অস্বস্তি বা ব্যথা শুরু হয়, তবে কিশমিশ আপনার জন্য একটি নরম কিন্তু কার্যকরী প্রশমনকারী চিকিৎসা হতে পারে। অনেক সময় রাতের গভীর ঘুমে থাকাকালীন পেটের অ্যাসিড গলায় এবং মুখ পর্যন্ত উঠে আসে, যাকে আমরা অ্যাসিড রিফ্লাক্স বলি। এটিও কিন্তু পেটে অতিরিক্ত অ্যাসিড এবং গ্যাসের বাড়াবাড়ির কারণে হয়। কিশমিশ তার ক্ষারীয় গুণাবলীর কারণে এই অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করতে এবং সমস্যাটিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হল, কিশমিশে রক্ত বাড়ানোর চমৎকার গুণ রয়েছে। এটি রক্তশূন্যতা বা অ্যানিমিয়াকে দূর করে। কিন্তু মনে রাখবেন, এটি রক্তকে মিষ্টি করে না। কিশমিশের প্রাকৃতিক চিনি সহজে এবং ধীরে ধীরে রক্তে মেশে, তাই সুগারের রোগীরাও অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে এটিকে নিশ্চিন্তে খেতে পারেন এবং এর পুষ্টিগুণ গ্রহণ করতে পারেন। তবে গুরুতর ডায়াবেটিসের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া সব সময় জরুরি। যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যা রয়েছে, তাদের জন্য এটি খুবই উপকারী একটি প্রাকৃতিক প্রতিকার, কারণ এতে থাকা পটাশিয়াম রক্তনালীকে শিথিল করে এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি আপনার রূপচর্চার জন্য এর একটি গোপন ভূমিকা রয়েছে। কিশমিশ আপনার চুলকে ঘন, নরম এবং ঝলমলে উজ্জ্বল করে তোলে, আর আপনার ত্বককে রাখে সুস্থ, পরিষ্কার এবং উজ্জ্বল। এর কারণ হল, কিশমিশে থাকা ভিটামিন এবং মিনারেলসগুলি বিশেষত চুল ও ত্বকের কোষের স্বাস্থ্য এবং নতুন কোষ তৈরির জন্য অত্যাবশ্যক বলে বিবেচিত। কিন্তু একটি দুঃখজনক সত্য হল, বেশিরভাগ মানুষ কিশমিশ খান ঠিকই, কিন্তু এর সঠিক পদ্ধতি জানেন না, যার কারণে তারা এর সম্পূর্ণ উপকার পান না। তাই তারা হয়তো সারা জীবনও এর আসল জাদু অনুভব করতে পারেন না। তাই এখন আমি আপনাদের সেই গোপন ফর্মুলাটি একদম সহজ এবং পরিষ্কারভাবে জানাতে যাচ্ছি, কিভাবে কিশমিশ ও চীনাবাদাম এই দুটি জিনিসকে সঠিক পরিমাণে, সঠিক সময় এবং সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করলে আপনার শরীর একটি নতুন জীবন ফিরে পেতে পারে। যদি আপনি রোজ সেই একই ক্লান্তিতে ধুঁকতে থাকেন, শরীরে অলসতা, হাত পা ভারী লাগা, গাঁটে গাঁটে ব্যথা বা পেশিতে টান ও আড়ষ্ঠতা থাকে, তবে এই পদ্ধতিটি আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং প্রমাণিত হবে। প্রথম ধাপ, চীনাবাদামের সঠিক পরিমাপ। আপনার হাতেই লুকিয়ে আছে উত্তর। চীনাবাদামের সঠিক পরিমাণ নির্ণয় করা খুবই সহজ। আপনি শিশু হন, যুবক হন বা বৃদ্ধ, প্রত্যেকেই নিজের হাতের তালুর মাপেই চীনাবাদাম নেবেন, না বেশি না কম। এই মাপটি আপনার শরীরের চাহিদা অনুযায়ী স্বতন্ত্রীয়ভাবে সেট করা। এরপর সেই চীনাবাদাম একটি পরিষ্কার পাত্রে তুলে নিন। দ্বিতীয় ধাপ, কিশমিশ ও প্রস্তুতি পর্ব। ভেজানোর আসল ক্ষমতা। কিশমিশ প্রতিদিন মাত্র 10 থেকে 11টা দানা নিন। এই দুটি উপাদান ভালোভাবে ধুয়ে একটি ছোট পাত্রে সাধারণ জলে সারা রাত ভিজিয়ে রাখুন। এটাই হলো আসল কৌশল, কারণ যখন চীনাবাদাম ও কিশমিশ সারা রাত ভেজে, তখন এদের ভেতরের সমস্ত ভিটামিন ও মিনারেলসগুলি ঘুম ভেঙে আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে শরীর এগুলো দ্রুত এবং শতভাগ ভালোভাবে শোষণ করতে পারে। শুকনো কিশমিশ বা চীনাবাদামের চেয়ে ভেজানো উপাদান অনেক বেশি সহজে হজম হয়। তৃতীয় ধাপ, সেবনের পদ্ধতি। কখন, কিভাবে এবং কতটা। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে বা হালকা জল পান করার পর আপনি এগুলো খেতে পারেন। পদ্ধতি 1, শক্তিবর্ধক পেস্ট। আপনি কিশমিশ ভেজানো সামান্য জল সহ মিক্সিতে পিষে একটি পেস্ট তৈরি করে পান করতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর হবে এবং দ্রুত শক্তি দেবে। পদ্ধতি 2, পুরনো পদ্ধতি। যদি পিষতে না চান, তবে ভেজানো কিশমিশ ও চীনাবাদামগুলো ভালোভাবে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খান বা স্যালাদের সাথে মিশিয়ে নিন। পদ্ধতি যাই হোক না কেন, উপকার আপনি সমানভাবে পাবেন, শুধু ধীরে চিবিয়ে খেতে হবে। চীনাবাদামের খোসা রাখবেন নাকি ছাড়িয়ে নেবেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। ভেজা অবস্থায় খোসা চালানো সহজ, কিন্তু দুভাবেই উপকার পাওয়া যাবে। যদি আপনি প্রতিদিন এই পদ্ধতিতে কিশমিশ ও চীনাবাদাম খান, তবে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার শরীরে নতুন এক বিস্ফোরক শক্তি অনুভব করবেন। পুরনো ক্লান্তি দূর হবে, স্নায়ুতে আর কোনো ব্লকেজ হবে না,
আপনার ঘুম হবে গভীর এবং আরামদায়ক, এবং মানসিক চাপও অবিশ্বাস্যভাবে কমবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে হজম শক্তিতে। হজম শক্তি আগের চেয়ে মজবুত হবে, আর যখন আপনার পেট সঠিকভাবে কাজ করবে, তখন শরীরের প্রায় ৯০% রোগ নিজে থেকেই দূরে সরে যাবে। কথা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। আপনারা কি জানেন কি, বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ কমতে শুরু করে। অনেক সময় টয়লেটে সাদা ভেনা দেখা এই ইঙ্গিত দেয় যে শরীর থেকে গুরুত্বপূর্ণ প্রোটিন বেরিয়ে যাচ্ছে। প্রোটিন ক্রমাগত কমতে থাকলে আমাদের পেশিগুলো দুর্বল এবং শিথিল হয়ে পড়ে। এই কারণেই বয়স্কদের মধ্যে পেশি তাড়াতাড়ি শিথিল হয় এবং শক্তি কমতে থাকে। কিশমিশ ও চীনাবাদামের এই ঐক্যবদ্ধ সংমিশ্রণটি আপনার পেশিগুলোকে আবার মজবুত করতে, শরীরের ক্ষয় হওয়া শক্তি ফিরিয়ে দিতে, দুর্বলতা দূর করতে এবং সহনশীলতা বা স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এই ঘরোয়া টোটকাটি সস্তা, সহজ এবং সব বয়সের মানুষের জন্য উপকারী। আপনি ২০ বছরের যুবক বা যুবতী হন বা ৮০ বছরের প্রবীণ, এটি অবশ্যই উপকার করবে। আজ থেকেই এটিকে আপনার দৈনন্দিন রুটিনে যোগ করুন এবং ফল নিজে অনুভব করুন। আমার একটি শেষ অনুরোধ, এটিকে গ্রহণ করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন এবং এই তথ্যটি আপনার কেমন লাগলো। আপনার মূল্যবান মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রতিদিন একটু হাঁটাচলা এবং হালকা ব্যায়াম অবশ্যই করুন, যাতে পেশিগুলো সক্রিয় ও সুস্থ থাকে। আপনার দিন কাটুক সুন্দর এবং সম্পূর্ণ সুস্থভাবে। ধন্যবাদ।